কিভাবে দেখছে আমি জানি না, তবে আসিফ নজরুল সাহেব তিনি এটার মন্তব্য করার পরেও এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আরও 11 জনকে মামলা দেওয়া হয়েছে, সেই মামলাতে আসামি করা হয়েছে। ওদের মধ্য থেকে একজনকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, সে একজন মুদি দোকানদার, সে মুদি দোকানদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে কথিত স্বৈরাচারের বিভিন্ন সমালোচনা করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে সে প্রতিবাদ করেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলায়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দাবি জানাই এই ঘটনাকে তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে আমি নিজেও গ্রেপ্তার হতে পারি। এই জন্য আমি দাবি জানাই যে কোনো মুহূর্তে আমি যেহেতু গ্রেপ্তার হতে পারি, আমি বলতে চাই যে এই ঘটনাকে সুস্থ তদন্ত করে আমার উপরে যারা হামলায় জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না। যে আইন উপদেষ্টা নিজে আইন বাস্তবায়ন করার কথা সে জায়গায় তিনি নিন্দা জানায়। আমরা দেখি দুর্গাইয়ের উপর হামলা হয়েছে, তিনি নিন্দা জানিয়েছে। তিনি নিজেই ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি এটা কিছুই করতে পারেননি। এই দায় নিয়ে আমি মনে করি আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত এবং নির্লজ্জ বেহায়াপনা আইন উপদেষ্টা আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। প্রশ্ন আছে, আপনার যে মামলার কথা বলছেন সেটা হচ্ছে চাঁদপুর কচুয়া থানায় আমি যেটা মামলা দিয়েছি, সেই মামলাটা হচ্ছে ৭৪ জিআর, মানে এখানে আমার এটা নাই, মামলার কাগজ আছে, আদালত থেকে যেটা এসেছে সেটা এখনো নাই, যেহেতু আমি ঢাকা অবস্থান করছি, আমার গ্রামের বাড়িতে সেই কাগজটা আছে। এবং তারা যে মামলা দিয়েছে সেই মামলার মধ্যে তারা এমন কিছু কথা উল্লেখ করেছে, তাদের বাড়িতে কোনো ধরনের ভাঙচুর হয় না, সেখানে ভাঙচুরের কথা উল্লেখ করেছে, যেটা সিবিআইকে তদন্ত যখন দিয়েছে সিবিআই ঘটনাস্থল জুলাইয়ের হিসেবে আমি আমার নিরাপত্তা চাই এবং এই মিথ্যা মামলার নিরসন চাই এবং আমি একজন স্বাধীন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। যে কোনো জায়গায় আমি এখন আমি ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আমার নিরাপত্তাটা যাতে আমি পাই এবং সরকার যাতে আমার নিরাপত্তাটা দেয়। আইন উপদেষ্টার কাছে এটা দাবি এবং আইন উপদেষ্টার ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করারও দাবি জানাচ্ছি।